দেখো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। এই এই কোশ্চেন নাম্বার 3টা কি বোঝা গেল? কোশ্চেন নাম্বার 3 স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? কোশ্চেন নাম্বার 3 বোঝা গেল? আচ্ছা ঠিক আছে, তাহলে এই পদ্ধতিতে এবার একটু এগোনো যায়। তোমরা যদি এমনি অন্য মেথডে যদি করো তাহলে আমি দেখিয়ে দিচ্ছি, এরকম ভাবে ক্যালকুলেশন করলেও করতে পারো। সেটা এরকম ভাবে হবে যে 270 টাকা একটি দ্রব্য বিক্রি করা হয়েছে। আমাদের যে নর্মাল ফর্মুলা সেই ফর্মুলা দিয়ে করব। কিভাবে? যে সেলিং প্রাইস সমান হচ্ছে যে কস্ট প্রাইস ইনটু 100 প্লাস পি ডিভাইডেড বাই 100। সেলিং প্রাইস কত হয়েছে? 270। কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস তো আমি বের করব। 100 প্লাস পি, পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে 12.5। পার্সেন্টেজ বসাতে জন্য পার্সেন্টেজ এর নিচে কত আসছে? 100 আসছে। তাহলে এই ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে যে 270 সিপি 112.5 নিচে কত আসবে? 100 আসবে। দশমিকে তুলবে, নিচে কত আসবে? 10 আসবে। এবার এই ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে। টাইম খুব একটা বেশি লাগবে না, 5 দিয়ে অল্টারনেট করে কাটবে, দেখবে চলে আসবে। তো কাটাকাটি করে দেখাচ্ছি। 5 দিয়ে 10, 4 5 20, সরি 5 দিয়ে 10, তারপরে আবার 5 দিয়ে 10ই হবে। 5 দিয়ে 10, 5 দিয়ে 10, 5 5 25। এটা হচ্ছে 5 20 কত? 100। আবার 5 দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে 5 4 20, 5 9 45। এটা 5 4 কত হয়ে গেল? 20 হয়ে গেল। এবার তুমি 9 দিয়ে কাটতে পারবে? 7 দিয়ে 7 7 49, কিছু একটা ভুল করলাম। এটা 5 হবে, হ্যাঁ। 5 4 20, 5 5 25। 9 দিয়ে কাটবো, 9 30 হলো। এখানে 9 দিয়ে 9 5 45, 5 দিয়ে কত হয়ে গেল? 10। therefore cp equals to হচ্ছে 30 ইনটু এই যে 4 আর 2 কত গুণ করলে 8 হয়ে গেল। এই 8টা এখানে গুণ হয়ে যাবে, এখানে গুণ হয়ে যাবে। তাহলে কত? 240। ঠিক আছে? তাহলে আমরা ওইভাবে করলে আমার মনে হচ্ছে বেশি সুবিধা হবে তোমাদের। ওইভাবে করলে আমাদের একটু বেশি সুবিধা হবে ক্যালকুলেশন করতে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো। কোশ্চেন নাম্বার 4 তোমরা ট্রাই করো, অ্যান্সার বলো কত হবে। তোমরা তোমাদের মতো করে করো, আমি আমার মতো করে করব। ঠিক আছে? কিন্তু একটা সময় পরে তোমাকে, তোমরা যদি এই মেথডে শেখো তাহলে তোমাদের হয়তো বেশি সুবিধা হবে। কোশ্চেন নাম্বার 4, একটি সাইকেল 1400 টাকা কিনে কত টাকা বিক্রি করলে 15% ক্ষতি হবে? দেখো 15% মানে কি, তো এখন হয়তো বের করতে পারবো না। 15% মানে 3/20। তাহলে 15/100, 5 দিয়ে কাটলে হচ্ছে গিয়ে তোমার 3 5 15, 5 20 100। আচ্ছা, একটি সাইকেল 1400 টাকা কিনেছি, দিয়ে আমি কত পার্সেন্ট, কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে? তাহলে ক্ষতি, উপরেটা ক্ষতি রিপ্রেজেন্ট করে, মানে 20 টাকা কিনে 3 টাকা আমাকে ক্ষতি করতে হবে। 20 টাকায় কিনে 3 টাকায় আমাকে 3 টাকা কম দামে বিক্রি করতে হবে। তার মানে আমাকে বিক্রি করতে হবে কত? 17 টাকায়। সেলিং প্রাইস কত হতে হবে? আমার 17 টাকা হতে হবে। ঠিক আছে? রেশিওতে 17 হতে হবে। কিন্তু আমাকে বলেছে যে 20 ভ্যালু যেটা আছে, 20 ভ্যালু যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে কত? 1400। কারণ নিচেরটা কস্ট প্রাইস, নিচেরটা হচ্ছে কস্ট প্রাইস। তাহলে 1 এর কত হয়ে যাবে? 1 এর ভ্যালু কত হয়ে যাবে? 1400 ডিভাইডেড বাই 20। ক্যালকুলেশন করলে কত হয়ে গেল? 70। তাহলে 1 এর ভ্যালু যদি 70 হয় তাহলে 17 ইউনিটের ভ্যালু কত হবে? এটা 70 দিয়ে গুণ করে দেবো। তাহলে 17 দিয়ে গুণ করলে 0 7 7 49 9 1190 টাকা। আর নাহলে এটা তোমার মনে হয় এরকম ভাবে সুবিধা হবে যে 15% ক্ষতি, তো তার মানে 100 টাকার জিনিস তুমি বিক্রি করবে কত টাকায়? 85 টাকায়। তাহলে জিনিসটার দাম 1400 টাকা যদি হয় তাহলে কত টাকা বিক্রি করব? দুটো শূন্য কেটে দিলাম। এটা গুণ করতে হবে, 5 14 70 এর 0, হাত থেকে কত? 7। 14 কে 8 দিয়ে গুণ করে নাও, 4 8 32 এর 2, 8 1 3 1 কত? 11, আর 7 যোগ করে নাও, তাহলে কত হয়ে গেল? 1190 রুপিস। এরকম ভাবে করা যায়, এটা যত ফাস্ট যে যার মতো করে করবে। এটা হচ্ছে ক্যালকুলেশন, তাই না? বলো, এটা 15% ধরতে পারলে? আমরা দেখো এরকম করেছিলাম, 5% মানে হচ্ছে 1 এর 20। তাহলে এদিকে 3 দিয়ে গুণ করলাম, তাহলে 15%। 15% মানে কত হয়ে গেল? এদিকেও 3 দিয়ে গুণ করবো, 3 ইন্টু 1 এর 20। তাহলে কত হচ্ছে? 3/20। নিচেটা কস্ট প্রাইস, 20 টাকা দামের জিনিস, এখানে তুমি 15% লসে বিক্রি করছো, মানে 3 টাকা কম দামে বিক্রি করতে হবে। তাহলে বিক্রি করতে হবে কত টাকায়? 17 টাকায়। তোমাকে 20 ভ্যালু বলে দিয়েছে, 20 ভ্যালু কত বলেছে? 1400। তাহলে 1 এর ভ্যালু কত হয়ে গেল? এটা মুখে মুখে করা যায়, 70।
তাহলে 70 এর ভ্যালু কত? 17টা হচ্ছে সেলিং প্রাইস, তাহলে 70 দিয়ে তোমাকে গুণ করে দিতে হবে, তাহলে 1190। একটু ফাস্ট করা যায় এবং সব অঙ্ক করা যায় এইভাবে, ফাস্ট করা যায়, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে দেখবে। আচ্ছা 5 এর কোশ্চেনটা যদি ভাবি, 5 এর কোশ্চেনটা যদি একই রকম আছে, 5 এর কোশ্চেনটা দেখো তো অ্যান্সার কত হচ্ছে। কোশ্চেন নাম্বার 5, আমি এটা মুছে দিলাম। এগুলো তোমরা সহজ আছে, এগুলো পারবে। এগুলোতে এর ইম্পর্টেন্স অতটা না, এগুলো অঙ্ক তুমি সূত্র দিয়ে করো, নর্মাল করো, মোটামুটি ফ্র্যাকশন দিয়ে করো, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন একই টাইমে চলে যাবে, কিন্তু বড় অঙ্ক তো তোমাকে বাঁচিয়ে দিবে। কোশ্চেন নাম্বার 5 এ কি বলেছে, যে 280 টাকা একটি 280 টাকা বিক্রয় করে, একটি বই 280 টাকা বিক্রয় করে 20% ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য তুমি পেয়ে গেছো, কিন্তু বিক্রয় মূল্য কত? 280। এসে আমি তো আমার মতো করে করবো। 20% মানে কত? 20% মানে 20/100 মানে 1/5। এটা হচ্ছে কি তোমার কস্ট প্রাইস। তাহলে তুমি কি করেছো? 20% ক্ষতিতে বিক্রি করেছো, ক্ষতিতে মানে 5 টাকা দামের জিনিস 1 টাকা কম দামে বিক্রি করেছো, তার মানে সেলিং প্রাইস তোমার হয়ে গেল কত? 4 টাকা। এই 4 এর ভ্যালু বের করতে হবে। 200 একটি বই 280 টাকা বিক্রি করে 20% ক্ষতি হলো, সরি, তাহলে 4 এর ভ্যালু তোমাকে বলে দিয়েছে, যে সেলিং প্রাইস বলে দিয়েছে, সেলিং প্রাইস কত? 280। তাহলে 1 এর ভ্যালু কত? 4 7 8 70। তাহলে 5 এর ভ্যালু কত হয়ে গেল? 70 দিয়ে গুণ করে দাও, 535 335। আর এমনি তো তুমি সূত্র দিয়ে করতে পারবে। এমনি সূত্র দিয়ে কিভাবে করবে? সেলিং প্রাইস সমান হচ্ছে কস্ট প্রাইস 100 মাইনাস এল ডিভাইডেড বাই কত? 100। সেলিং প্রাইস কত দেওয়া আছে? 280। কস্ট প্রাইস 100 মাইনাস এল মানে কত হচ্ছে? 20%। তার মানে 100 মাইনাস 20 মানে একবার লিখে দিচ্ছে, চলো লিখে দিচ্ছি। 80/100। এবার এটাই ক্যালকুলেশন করতে হবে। 4 2 8, 4 7 28, দিয়ে আবার 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে কত হচ্ছে? 35। তাহলে সিপি সমান কত হয়ে গেল? এই 10টা এখানে গুণ হয়ে গেল, 35 ইন্টু 10 মানে কত? 350। ঠিক আছে, এইভাবে করলে করা যায়, কিন্তু এটা এই অভ্যেসটা আস্তে আস্তে ছাড়তে হবে, কারণ এইখানে তুমি যদি করো, এখানে একটা আলাদাই মজা আছে। এখান থেকে তুমি সবকিছু বের করতে পারবে, কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্ক প্রাইস, একই জায়গা থেকে তুমি সবকিছু বের করে নিতে পারবে। বুঝাতে পারলাম? 350। আমরা ফ্র্যাকশন দিয়ে করবো, হ্যাঁ ফ্র্যাকশন দিয়ে আস্তে আস্তে অভ্যস্ত হও। পরের কোশ্চেন কি বলেছে? কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এ আমাকে বলেছে যে এক ব্যক্তি 178 টাকা একটি বস্তু বিক্রয় করে 11% ক্ষতি করে, কত টাকা বিক্রি করলে 11% লাভ হয়? কোশ্চেনের শেষে একটা বলেছে যে কত টাকা বিক্রি করলে 11% লাভ হবে। এবার তুমি একটা জিনিস বলো, যে 11% লাভ তো হবে, সেটা ঠিক আছে, কস্ট প্রাইস যদি না জানি তাহলে কি করে আমি বলতে পারবো যে বিক্রয় মূল্য কত হলে 11% লাভ হবে? তাহলে ফার্স্ট আমাকে কস্ট প্রাইস বিক্রি বের করতে হবে। তাহলে 11% ক্ষতি হয়েছে, 11% ক্ষতি মানে কত? 11/100। তার মানে 100 টাকা দামের জিনিস 11 টাকা কম দামে বিক্রি করেছে তাহলে কত টাকায়? বিক্রি করেছে তাহলে 89 টাকায়। মানে সেলিং প্রাইস কত হয়ে গেল? সেলিং প্রাইস হয়ে গেল তোমার 89। কিন্তু কোশ্চিনে কত বলে দেওয়া আছে? এক ব্যক্তি 178 টাকা একটি বস্তু বিক্রয় করলে 11% ক্ষতি হয়, তাহলে 89 রিপ্রেজেন্ট করবে 178 কে, তাহলে 1 রিপ্রেজেন্ট করবে কত? 178 কে 89 দিয়ে ভাগ দাও, 2 পাবে। তাহলে এটা হচ্ছে কস্ট প্রাইস। কস্ট প্রাইস তাহলে কত হয়ে গেল? 200, 2 দিয়ে গুণ করে দিলাম, এটা সিপি হয়ে গেল। তাহলে এবার ওই 200 টাকা দামের জিনিস বলছে কত টাকা বিক্রি করলে 11% লাভ হবে। সেলিং প্রাইস শেষে 11% লাভ। 11% লাভ মানে কত বলো? 100 টাকা দামের জিনিস তুমি বিক্রি করতে চাইছো 110 টাকা, 11% লাভ মানে 100 টাকার জিনিস তুমি বিক্রি করতে চাইছো, সরি ভুল করছি, সেটা হচ্ছে 111 টাকায়। 100 টাকা দামের জিনিস তুমি বিক্রি করতে চাইছো 111 টাকায়, তাহলে কত হয়ে গেল? এটা 222। বুঝতে পারলে? সুজয়, রনি,
বাকিটা বলো, বোঝা যাচ্ছে কিনা এই পদ্ধতিতে? আজকে 10 পর্যন্ত করব, বেশি করব না। তারপরে তোমাদের 20 পর্যন্ত হোম টাস্ক থাকবে। নেক্সট একটা ক্লাসে আমরা আবার 20টা অঙ্ক, 3টে ক্লাস ধরো, 3টে, কারণ অঙ্ক অনেক আছে এই চ্যাপ্টারে। প্রায় তোমাদের 100টা মতো অঙ্ক দিয়েছে, আমি 60-70 পর্যন্ত এগাবো। ফ্র্যাকশনে করে অঙ্ক করার চেষ্টা করবে, পার্সেন্টেজকে ফ্র্যাকশনে করে, হয় প্রফিট অথবা লস কোনো কিছু একটা বলে দিবে। কিন্তু কোশ্চিন নাম্বার 7 কি বলেছে, এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রি করেছে। দেখো 330 টাকা বিক্রি করলো, 10% ওর কি হলো, লাভ হলো। এবার কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? তাহলে যতক্ষণ না কস্ট প্রাইস বিক্রি বের করবো ততক্ষণ আমি এই যে 15% লাভে বিক্রি করলে, না, কত টাকা বিক্রি করলে 15% লাভ হবে সেটা কি করে বের করবো? ফার্স্ট আমাকে কস্ট প্রাইস বের করতে হবে। তাহলে 10% কি বলেছে, 10% ওর লাভ হয়। 10% মানে কত, 10/100 মানে 1/10 লাভ হচ্ছে। তার মানে 10 টাকা দামের জিনিস বিক্রি করছি 11 টাকায়, কিন্তু কোশ্চিনে বলেছে কত টাকায়, 330 টাকায়। তাহলে একের ভ্যালু কত হয়ে গেল, একের ভ্যালু হচ্ছে 11 দিয়ে ভাগ করো 30, এটা গুণ দিয়ে লিখি, একের ভ্যালু যেটা হয় সেটা 30, তাহলে 10 এর ভ্যালু কত হয়ে গেল, 30 দিয়ে গুণ করে দাও, তার মানে কত হয়ে গেল, 300। 10 এর ভ্যালু 300 হয়ে গেল, তার মানে 15% লাভে যদি বিক্রি করি, এটা কস্ট প্রাইস হয়ে গেল। 15% লাভে যদি বিক্রি করি তাহলে সেক্ষেত্রে আমার সেলিং প্রাইস কত হবে, 300 ইন্টু 15%, মানে 100 টাকা দামের জিনিস 115 টাকায় আমি বিক্রি করব, 345। বোঝা যাচ্ছে? আকাশ, বুঝতে পারছো? আচ্ছা, যদি বোঝা যায় তাহলে কোশ্চিন নাম্বার 8 দেখি। কোশ্চিন নাম্বার 8 খুব ভালো অঙ্ক, পরীক্ষাতে অনেকবার এসেছে। কোশ্চিন নাম্বার 8, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত হবে? আমাকে দেখো, ল্যাঙ্গুয়েজ আমি একবার লিখছি। দেখো, বিক্রয় মূল্যের উপর 20% লাভ। একটা জিনিস বলো, যখন আমরা কোশ্চিন যে কোনো অঙ্ক আমরা করেছি, কোশ্চিনে লাভের যেটা পরিমাণ হয় সেটা সবসময় ক্রয় মূল্যের উপরে হয়। আমরা লাভ এবং ক্ষতি সবসময় কিন্তু ক্রয় মূল্যের উপরে হিসাব করি। কিন্তু এরা কোশ্চিনে চালাকি করে কি করেছে, এরা কোশ্চিনে চালাকি করে করেছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ। এরা কোশ্চিনে বলে দিয়েছে বিক্রয় মূল্যের উপরে। তার মানে এই যে 20% যেটা আছে, সেই 20% আমি যখন ফ্র্যাকশনে করবো, 20% মানে কত, 1/5। তাহলে এই 5টা এবার কি রিপ্রেজেন্ট করবে, ক্রয় মূল্যকে কিন্তু রিপ্রেজেন্ট করবে না, কারণ কোশ্চিনে বলে দিয়েছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যের উপর 20% লাভ। তাহলে প্রফিট সেই একই জিনিস থাকলো, প্রফিট কত, 1 টাকা। তাহলে এবার আমাকে ভালো করে একটা জিনিস বলো, তুমি বাজারে গিয়ে আওয়াজ করে করে বলছো যে, সরি এটা ভুল লিখলাম গো এখানে, এটা এটা হিসাব মতো ক্রয় মূল্য হওয়ার কথা, কিন্তু এখানে আমাকে সেলিং প্রাইস বলে দিয়েছে। এই যে এখানে আমাকে সেলিং প্রাইস বলে দিয়েছে বিক্রয় মূল্যের, তার মানে সেলিং প্রাইস হচ্ছে কি তোমার 5 টাকা। তাহলে তুমি বাজারে গিয়ে জোর গলায় বলছো যে আমি 5 টাকা দামের জিনিস বিক্রি করে 1 টাকা লাভ করেছি। 5 টাকা দামের জিনিস 5 টাকা আমি বিক্রি করে আমি লাভ করেছি 1 টাকা। তাহলে তোমরা আমাকে বলবে কস্ট প্রাইস কত। 5 টাকা আমি বিক্রি করে 1 টাকা লাভ করেছি, কস্ট প্রাইস কত বলো? 5 টাকা আমি বিক্রি করে 1 টাকা লাভ করেছি, কস্ট প্রাইস কত হবে? বাজারে গিয়ে আমি বলছি যে আমি একটা জিনিস 5 টাকা বিক্রি করলাম, বিক্রি করে আমি 1 টাকা লাভ করলাম, তাহলে কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস হচ্ছে গিয়ে 4 টাকা। 5 টাকা বিক্রি করে দিয়েছো তো তুমি, 5 টাকা বিক্রি করে দেখছো তোমার কাছে 1 টাকা লাভ থাকছে, তার মানে কস্ট প্রাইস হচ্ছে 4 টাকা। তাহলে আমাকে কোশ্চেনে কি এবার কি বলেছে, কোশ্চেনে বলেছে ক্রয় মূল্যের উপরে লাভ কত। তাহলে প্রফিট পার্সেন্টেজ তোমাকে যদি বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমরা ক্রয় মূল্যকে নিচে লিখি 4, উপরে লাভের পরিমাণ ইন্টু 100। প্রফিট মানে কত, 1 টাকা প্রফিট, কস্ট প্রাইস 4 টাকা, 4 পঁচিশ 100, হয়ে গেল 25%। কোশ্চেন নাম্বার 9, বাকিটা
হ্যাঁ, বাকিরা আকাশ, মৌপর্ণা, সুজয়। আকাশ তো বুঝতে পেরেছে, মৌপর্ণা, সুজয়। চলো আস্তে আস্তে কেটে যাচ্ছে সব। চলো এবার 9 আর 10 আজকে করাবো, তোমরা বাকি 30 পর্যন্ত অঙ্ক করে নিয়ে আসবে, সব সহজ অঙ্ক আছে। নিজে থেকে এরকম ফ্র্যাকশন বানিয়ে ট্রাই করবে। কোশ্চেন নাম্বার 9 কি বলেছে? কোশ্চেন নাম্বার 9 এ বলেছে বিক্রয় মূল্যের উপর, আবার কোশ্চেন নাম্বার 9 এ কি বলেছে দেখো, বিক্রয় মূল্যের উপর 20% লাভ। তাহলে এখানে সেই একই জিনিস, আবার বিক্রয় মূল্য বলেছে, কিন্তু 20% মানে 1 এর 5, বিক্রয় মূল্য বলেছে, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি বলেছে, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি বলেছে, তাহলে বিক্রয় মূল্য কত? 5 টাকা। ক্ষতি কত? ক্ষতি হচ্ছে 1 টাকা, মাইনাস দিয়ে বললাম, এটা হচ্ছে লস। তাহলে এবার তুমি বলো, বাজারে গিয়ে বলছো আমি 5 টাকায় একটা জিনিস বিক্রি করলাম, বিক্রি করে আমার ক্ষতি যেটা হলো সেটা হচ্ছে কি 1 টাকা। 5 টাকা দামের একটা জিনিস বিক্রি করে আমার ক্ষতি কত হলো? 1 টাকা। তাহলে আমাকে বলো কস্ট প্রাইস কত? বলো কস্ট প্রাইস কত? 5 টাকা বিক্রি করে 1 টাকা ক্ষতি হয়ে গেল, কস্ট প্রাইস কত বলো? 6 টাকা। বেশ, তাহলে কস্ট প্রাইস হয়ে গেল। যেহেতু আমি দেখতে পাচ্ছি যে আমার 1 টাকা ক্ষতি হলো, তার মানে কস্ট প্রাইস কত হবে? 5 + 1 6। তাহলে আমি যদি বলি লস, এবার আমাকে বলেছে যে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত? ক্রয় মূল্যের উপর ক্ষতির হার চেয়েছে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 6 টাকা, ক্ষতি কত হয়েছে? 1 টাকা। 100 1 এর 6 মানে কত? 1 এর 6 মানে 16 15 2 এর 3% হয়। বা তুমি ক্যালকুলেশন করে নিতে পারো, 3 50 ভাগ করলে 16 15 2 এর 3%। চলো 10 এরটা এবার দেখি, 10 এরটা বোঝা যায় কিনা। হুম, ঠিক ঠিক। চলো এবার 10 এরটা। ক্রয় মূল্যের উপরে দেখো, এবার বলেছে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভ কত? খুব সুন্দর। 20% যেটা লাভ, এটা আমাকে ক্রয় মূল্য বলেছে, তাহলে 20% মানে 1 এর 5, ক্রয় মূল্য হচ্ছে এটা, লাভ হচ্ছে এটা। তাহলে এবার বলো সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হচ্ছে কস্ট প্রাইস প্লাস প্রফিট। সেলিং প্রাইস হচ্ছে 5 টাকা প্লাস 1 টাকা, মানে কত? 6 রুপিস। তাহলে আমার যেটা প্রফিট পার্সেন্টেজ যেটা চেয়েছে, প্রফিট পার্সেন্টেজ যেটা চেয়েছে সেটা আমাকে বিক্রয় মূল্যের উপরে চেয়েছে, বিক্রয় মূল্যের উপর চেয়েছে। তাহলে বিক্রয় মূল্য কত? 6 টাকা। প্রফিট কত? 1 টাকা। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 16 15 2 এর 3%। বুঝতে পারলে? লাস্ট 11 নম্বর কোশ্চেন আজকে করে নেব। লাস্ট কোশ্চেন নাম্বার 11। কি বলেছে? একটি বস্তু 30 টাকা বিক্রি করে 25% লাভ। আমি তখন পার্সেন্টেজ ছাড়া কিছু দেখতে পাচ্ছি না, আমি শুধু পার্সেন্টেজের দিকে তাকাবো। 25% মানে 1 এর 4। এবার আমি সব বুঝে গেছি। উপরেটা হচ্ছে যদি প্রফিট বলে তাহলে উপরেরটা কি হবে? লাভকে বোঝাবে। লস যদি বলতো তাহলে লসের পার্সেন্টেজ যদি বলতো তাহলে উপরেরটা ক্ষতিকে বোঝাবে। নিচেটা হচ্ছে কস্ট প্রাইস সবসময়। নরমালি সবসময় কস্ট প্রাইস হয়। তাহলে একটি বস্তু 30 টাকা বিক্রি করে 25% লাভ হয়, এটা কস্ট প্রাইস তোমাদের জন্য লিখছি এখন আমি, প্রফিট। তাহলে 30 টাকায় বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য কত হলো? 4 টাকা কস্ট প্রাইস, 1 টাকা লাভ, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। সেলিং প্রাইস কত? 5 টাকা। 5 টাকা মানে এখানে কত? 5 টাকা মানে 30 টাকা। তাহলে 1 এর ভ্যালু কত? 6। 5 6 30, দেখো 1 এর ভ্যালু কত পেয়ে গেলাম? 6। তার মানে আমার কস্ট প্রাইস কত হয়ে গেল গো? কস্ট প্রাইস মানে 4 × 6 মানে 24 টাকা। এবার বলেছে বস্তুটিকে তুমি যদি 33.6 টাকা বিক্রি করে থাকো, তাহলে শতকরা কত লাভ? বেশ, সেলিং প্রাইস আমাকে বলেছে 33.60, কস্ট প্রাইস তো আমি বস্তুটার পেয়ে গেছি 24 টাকা। 13 থেকে 4 বাদ দিলে 9, মানে 9 টাকা 60 পয়সা আমার লাভ হচ্ছে। তাহলে আমাকে বলছে শতকরা কত লাভ? তাহলে আমরা জানি যে শতকরা যখনই আমরা বের করি তখন সবসময় কস্ট প্রাইসে বের করি। কস্ট প্রাইস হচ্ছে 24 টাকা, লাভ হয়েছে 9 টাকা 6 পয়সা, তাহলে 100 তে কত? দশমিক তুলে দাও, দশমিকের জন্য নিচে কত আসবে? 10 আসবে। এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলাম, 4 24 কত? 96, তাহলে 40%। বোঝা গেল? এটা সেলিং প্রাইস, নতুন সেলিং প্রাইস, এটা এনএসপি, নিউ সেলিং প্রাইস। আর কস্ট প্রাইস তো চেঞ্জ হয়নি, কস্ট প্রাইস 24 টাকা থাকবে।
তাহলে এটা হয়ে গেল প্রফিট পার্সেন্টেজ। বুঝতে পারলে? আচ্ছা আরেকবার বলে দিচ্ছি চলো। 25% মানে হচ্ছে 1/4, 25% মানে 1/4। নতুন করে বলবো, চলো 25% আমরা জানি 25/100, 25/100 মানে 1/4। এখানে লাভের কথা বলা হয়েছে, তার মানে উপরটা কি হচ্ছে প্রফিট, আর নিচেরটা সবসময় কস্ট প্রাইস হয়। যদি আমাকে সেলিং প্রাইস না বলে দেয় তাহলে কস্ট প্রাইস, অলওয়েজ কস্ট প্রাইস। 4 টাকা দামের জিনিস 1 টাকা বেশি দামে বিক্রি করেছি, তার মানে সেলিং প্রাইস হয়ে গেল 5 টাকা, কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে কত টাকা বিক্রি করেছি, 30 টাকায়। তাহলে 1 এর ভ্যালু কত, 6 রুপিস। তাহলে 4 এর ভ্যালু কত হয়ে যাবে, 24। তার মানে কস্ট প্রাইস কত হয়ে গেল, 24 রুপিস। একটা জিনিস যেটা আমি এবার নতুন করে বলছি, যে এবার আমি জিনিসটা কি করব, নিউ সেলিং প্রাইস নতুন একটা দামে বিক্রি করবে, সেটা কত, 33 টাকা 60 পয়সা। তাহলে কত প্রফিট পার্সেন্টেজ হবে, তাহলে 33 টাকা 60, 33.60 টাকা বিক্রি করলে তোমার কস্ট প্রাইস কত দেওয়া আছে, 24 টাকা। লাভ কত করলে গো, শূন্যর দাম নেই, 13 থেকে 4 বার দিলে কত, 9.6 লাভ করলে। প্রফিট কত করলে, 9.6। কস্ট প্রাইস তো চেঞ্জ হবে না। তাহলে প্রফিট পার্সেন্টেজ যদি বের করতে চাও তাহলে কত হবে, 9.6 লাভ কততে, 24 এ। তাহলে 100 তে কত। প্রফিট মানে কি, উপরেটা প্রফিট, নিচেটা হচ্ছে কস্ট প্রাইস। তাহলে এটাকে আমি তুলে দিলাম, 10 শূন্য শূন্য কেটে গেল, 4 24 সালে কত, 96, 4 10 40। হ্যাঁ 30 টাকা কাজে লাগছে তো, এই দেখো 30 টাকা কাজে লাগছে না কেন, 30 টাকা না থাকলে করতেই পারবো না। এই যে 30, এই যে 30, 4 টাকা দামের জিনিস 1 টাকা বেশি দামে বিক্রি করলাম, মানে 5 টাকা, কিন্তু কোশ্চিন আমাকে সেলিং প্রাইস বলেছে 30 টাকা। তাহলে 5 এর ভ্যালু 30 হলে 1 এর ভ্যালু 6, 4 এর ভ্যালু 24, 33 টাকা 60 পয়সা বিক্রি করছি, তার মানে কত, 9 টাকা 60 পয়সা লাভ। তাহলে এবার প্রফিট পার্সেন্ট বের করে নিলাম। বেশ, তাহলে তোমরা যেটা করবে, আর ক্লাস করাবো না, 1 ঘন্টার বেশি করালে কেমন যেমন একটা লাগে। তোমরা যেটা করবে সেটা হচ্ছে গিয়ে 25-30 পর্যন্ত করে এসো, এইরকম ভাবে ট্রাই করবে, এইরকম ভাবে ভেঙে দেখবে প্রফিট কি চাইছে ওরা, কস্ট প্রাইস দিয়ে বলা আছে, সেলিং প্রাইস দিয়ে বলা আছে, না প্রফিট দিয়ে বলা আছে। ঠিক আছে, তোমরা এটা ট্রাই করবে, তো নিজে নিজে নিজের মতো করে করবে, এরকম ভাবে ট্রাই করবে। ঠিক আছে।